খাগড়াছড়িতে এবার জুম চাষের ফলন ভালো হয়। জুম চাষিদের মুখে হাসি ফুটেছে। সোনালী রঙের পাকা জুম ধানে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সবখানে। জুমের ফসল তোলায় ব্যস্ত এখন খাগড়াছড়ির চাষিরা। কৃষি বিভাগ বলছে ফলন বাড়াতে পাহাড়ি ধানের পাশাপাশি তাদের উচ্চ ফলনশীল ধান চাষের জন্য উৎসাহিত করা হয়েছে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ের ঢালে চাষাবাদ করে থাকেন জুম চাষিরা। সেই জমিতে তারা ধান, ভুট্টা, তিল, আদা, হলুদ, মারফা সহ বিভিন্ন রকম ফসল উৎপাদন করেন। সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পাহাড়িরা জুম বীজ রোপণ শুরু করেন। ফসল তোলা শুরু হয় ভাদ্র মাস থেকে। এখন চলছে জুমের ধান কাটা। তবে অনেকে জানিয়েছেন আগে রোপণ করা ধানে পোকা ধরেছে। কৃষি বিভাগের পরামর্শ পেলে হয়তো পোকার আক্রমণ থেকে রক্ষা পেত ধানগুলো। আমার ধান ভালো হচ্ছে না, আমার ধান পোকা ধরছে, এই কারণে কৃষি বিভাগ কোনো আমাদের ধানকে দেখতেও আসে নাই। এক সমান হয় না, পাহাড়ের তো জমিনের সমতলের মতো তো এত হয় না। তারা আরও জানান, একবার চাষের পর এক বছর সেই জমিতে চাষাবাদ করা হতো না আগে, কিন্তু এখন জায়গা কমে যাওয়ায় প্রতি বছরই একই জমিতে চাষাবাদ করতে হচ্ছে। তিলক, তারপরে মারফা, অনেক শাকসবজি অনেক আগের চেয়ে অনেক একটু ভালো হয়েছে এবছরে। ধানের পাশাপাশি আমরা মিষ্টি কুমড়া এবং তিল, ভুট্টা এবং এই যে মামরা বিভিন্ন চাষ করে থাকি। কৃষি বিভাগ জানিয়েছে জুম চাষিরা মূলত স্থানীয় জাতের ধান চাষ করে থাকে। পাশাপাশি ফলন বাড়াতে তাদের ব্রি ৬৬, ৭১, ৮৩ জাতের উচ্চ ফলনশীল ধান চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে। ব্রি উদ্ভাবিত ৬৬, ৭১ এবং ৮৩ যে জাতগুলো উচ্চ ফলনশীল জাতের, সেগুলো চাষাবাদের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করছি এবং কিছু কিছু জমি আমরা কিন্তু প্রদর্শনী আকারে এই ধানগুলো চাষাবাদ করেছি। এছাড়া কৃষকরা কিন্তু জমি আরো অন্যান্য ফসল তারা করে থাকে। তো আমরা আসলে কৃষকদেরকে সবসময় বলি যে উচ্চ ফলনশীল ধানের প্রতি আপনাদের নজরটা দেওয়ার জন্য। এই বছর খাগড়াছড়িতে ১,১২৪ হেক্টর জমিতে জুম চাষ করা হয়েছে। ধানের পাশাপাশি শাক সবজি, মারফা, ঝিঙা, কুমড়ো ঘরে তোলা হয়েছে। এরপর জুমিয়ারা ঘরে তুলবেন তিল ও তিসি। বনশ্রী হালদার, ৭১।